আসসালামু আলাইকুম। পপুলারিটির শিক্ষা পরিবার পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের ম্যাথমেটিক্স 2 এর দ্বিতীয় অধ্যায় সূচক দ্বারা এটা নিয়ে। সূচক দ্বারার ম্যাথগুলো একটু বড়, যার কারণে আমরা অনেক শিক্ষার্থী আছে এই অঙ্কগুলো স্কিপ করে যেতে চাই। কিন্তু আমরা যদি সঠিকভাবে এবং বেসিক সহকারে এই অঙ্কগুলো বুঝতে পারি, তাহলে আশা করি পরবর্তীতে এই ম্যাথগুলো আর স্কিপ করবো না। তো সেই বিষয়টি আজকে আমরা আলোচনা করবো এবং এখান থেকে এক অধ্যায় আপনি যদি আজকের এই ক্লাসটা মনোযোগ সহকারে করেন, একটা ক্লাসই টোটালি অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং রচনামূলক আপনি কিন্তু কভার করতে পারবেন। ঠিক আছে, তো আশা করি অবশ্যই মনোযোগ সহকারে এই ক্লাসটি দেখবেন। এবং আপনারা সকলে জানেন এই মুহূর্তে পাপুলারিটির একটা অফার চলতেছে ঈদুল আজহা উপলক্ষে। আমরা সেই অফারটা একটু দেখি। দেখেন, আমাদের যে রেগুলার প্রোগ্রামটা আছে, আপনি সেটা সেকেন্ড সেমিস্টার বলেন কিংবা ফোর্থ সেমিস্টার বলেন কিংবা সিক্স সেমিস্টার বলেন, এটার রেগুলার প্রাইস হচ্ছে 850 টাকা। আপনি 850 টাকা দিয়ে কিন্তু আমাদের সেকেন্ড কিংবা ফোর্থ কিংবা হচ্ছে সিক্স সেমিস্টার ভর্তি হতে পারবেন। কিন্তু আপনি যদি আপনার ডিপ্লোমা জার্নিটা আমাদের সাথে কমপ্লিট করতে চান, তাহলে আপনি যদি সেকেন্ড সেমিস্টার শিক্ষার্থী হন, সেই ক্ষেত্রে আপনি এই মুহূর্তে মাত্র 4200 টাকা দিয়ে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। আর যদি আপনি ফোর্থ সেমিস্টার শিক্ষার্থী হন, তাহলে আপনার ডিপ্লোমা বাকি যে জার্নিটা আছে এটা কমপ্লিট করতে চাইলে আপনি আমাদের সাথে যুক্ত হতে পারবেন অনলি 3200 টাকা দিয়ে। এবং হচ্ছে ষষ্ঠ এবং দুইটা সেমিস্টার, অর্থাৎ ষষ্ঠ এবং সপ্তম এই দুইটা সেমিস্টারের জন্য আপনার কোর্স ফি হচ্ছে মাত্র 2800 টাকা। আর যে কোনো প্রয়োজনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা যে কোনো প্রয়োজনে আমাদের মোবাইল অ্যাপস অথবা ওয়েবসাইটটি আছে সেখান থেকে লগ ইন করে আপনি কিন্তু কোর্সটি এনরোল করতে পারেন। তো চলেন আমরা আজকের আলোচনায় চলে যাই। আচ্ছা স্যার, আজকে আমাদের মূল আলোচনা হচ্ছে সূচক দ্বারা। আচ্ছা, সূচক দ্বারার ক্ষেত্রে একটা বিষয় খুবই কমন, সেটা হচ্ছে স্যার আমাদের এই আমরা লেখার সময় যে লিখি লন বলি। তো স্যার এই যে আমরা যে লন বলতেছি, এই যে আমরা লন কথাটা ইউজ করি, আমরা কিন্তু লন মানে কিন্তু বুঝি না স্যার অনেকেই। তো লন কিন্তু হচ্ছে স্যার ভিত্তিক লগ, যেটা সেটাকে আমরা কি বলি, লন বলি। এখন এই যে স্যার আমরা বারবার কথাটা ইউজ করতেছি, আসলে এটাই বুঝি না বলতে আমরা কি বুঝি। তো এর মিনিংটা হচ্ছে, আপনি এখানে একটা দ্বারা দেখতে পাচ্ছেন যে 1 + 1/1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/3 ফ্যাক্টোরিয়াল, এইভাবে আপনি যেতেই থাকতেছেন 1/5 1/6 1/7 ফ্যাক্টোরিয়াল যাচ্ছেন অসীম পর্যন্ত। আপনার যতক্ষণ মন চায় আপনি এখন থেকে লেখা শুরু করবেন, আপনি জীবনের শেষ দিন পর্যন্ত লিখতে থাকতেছেন। যে ধারাটা কমপ্লিট হইল, এই টোটাল সমস্ত পদের যোগফলকে আমরা বেসিক্যালি দ্বারা প্রকাশ করি, এবং এটাকেই কিন্তু বলা হয় স্যার যে এর দ্বারা। এটাকে আমরা কি বলি স্যার, এর দ্বারা। তাহলে যদি বলে যে কি, তাহলে আপনি প্রথমত এই দ্বারাটা লিখবেন। খুব সুন্দর লেখা আছে স্যার যে অসীম পদ পর্যন্ত দ্বারাটিকে সাধারণত প্রতীক দ্বারা চিহ্নিত করা হয়, বা আপনি বলতে পারেন এটা হচ্ছে স্যার এর একটা দ্বারা। আচ্ছা, এখানে লিখে আছে, আমরা কোথায় ইউজ করি, আমি এখানে প্রথমে বলে দিলাম স্যার এই যে লগের ক্ষেত্রে লগারিদমের ভিত্তি হিসাবে এর ব্যবহার অনেক বেশি। আপনি সব জায়গায় কি করেন, ইউজ করেন, বাট আশা করি আজকের পর থেকে বিষয়টা কি আপনি কিন্তু বুঝতে পারছেন। ঠিক আছে, সো আশা করি আমরা এই এর সংজ্ঞা বা কি, অনেক সময় আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন চলে আসে যে এর দ্বারাটি লিখ হয়, এটা আমরা কিন্তু পরবর্তীতে দেখবো ইনশাল্লাহ। সো চলেন এখন আমরা পরবর্তী পেজে চলে যাই। আচ্ছা, তার পরবর্তী যে প্রশ্নটা আছে স্যার দেখেন আমাদের, পরবর্তী যে প্রশ্নটা আছে আমাদের, সেই প্রশ্নটা হচ্ছে দেখেন এখানে একটা দ্বারা উল্লেখ করা আছে, এই ধারাটাকে এর মাধ্যমে প্রকাশ করতে বলছে। আপনি যদি একটু মাথা খাটান, এর দ্বারার মধ্যে যা আছে তার থেকে একটা বিষয় এখানে মিসিং আছে স্যার। আমি এর দ্বারা লিখতেছি, তারপর আপনি দুটো কম্পেয়ার করেন, কম্পেয়ার করার পর আপনি কিন্তু বুঝতে পারবেন আশা করি। আমাদের এর দ্বারাটা ছিল এরকম যে 1 + 1/1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/3 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/4 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/5। আপনি যতক্ষণ পারেন এভাবে লিখতে থাকেন, কোনো সমস্যা নাই। নিচে 1 2 বাড়বে জাস্ট, ঠিক আছে, নিচে জাস্ট 1 2 লিখে যাবেন, আর উপরে 1ই থাকবে। এইভাবে স্যার, এইভাবে আপনি অসীম পর্যন্ত যাচ্ছেন, যোগ করে যাচ্ছেন। এটা কিন্তু এর দ্বারা। আপনি এখন এই দুইটা দ্বারাকে একটু কম্পেয়ার করেন। এখানে 1 আছে স্যার, এই যে প্রথমে 1 আছে, তারপরে দেখেন স্যার 1/3, এই যে আমাদের 1/3, 1/4, এই যে স্যার আমাদের 1/4, এইভাবে যাচ্ছে। অসীমের পরে কি আছে এটা দেখার দরকার নাই, আগের অংশটা দেখেন স্যার। আগের অংশের মধ্যে 1/2 ফ্যাক্টোরিয়াল স্যার, এই যে 1/2 ফ্যাক্টোরিয়াল, আপনি দেখেন সবগুলাই কিন্তু ম্যাচ করছে স্যার। কিন্তু স্যার এটা কি আছে স্যার আমাদের মাঝখানে এই গ্যাপটা 1/1 ফ্যাক্টোরিয়াল, এটা তো নাই। তাহলে আমি যদি স্যার এটার মধ্যে এটা যোগ করে দেই, তাহলে কি দ্বারা প্রস্তুত হয়ে গেল, তাই না? সো আমরা এটার মানটা কত দেখেন তো স্যার, আমরা যদি 1/1 ফ্যাক্টোরিয়াল যে লিখলাম এখানে, এটার ভ্যালুটা কত,
উপরে তো 1 আছে, কোনো চিন্তা নাই স্যার। নিচে যে 1 ফ্যাক্টরিয়াল কথাটা লিখছি আমরা, এটার ভ্যালুটা হচ্ছে 1, তাহলে 1/1, দ্যাট মিন্স এটার ভ্যালুটা 1 ই স্যার। দ্যাট মিন্স আমি এখানে যে দ্বারাটা আছে এই দ্বারার সাথে 1 যোগ করে দিব। এখন স্যার যোগ করলে হবে, এটাকে ব্যানিশ করার তো ওয়েটা আপনার থাকতে হবে। তাহলে আমরা কি করব স্যার, এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে 1 যোগ করব স্যার। এখানে আমার যে দ্বারাটা আছে এটার সাথে আমি 1 যোগ করব, আবার 1 বিয়োগ করব। কেন বলেন তো? কারণ তো আমার এখানে 1 ছিল না, আমি নতুন করে 1 আনছি, যোগ করে আনছি। তো এটা ব্যানিশ করার জন্য কিন্তু আবার একটা 1 বিয়োগ করতে হবে, মাইনাস। তার কারণে কি করতেছেন, প্লাস মাইনাসে কাটা স্যার, বুঝছেন? তাহলে আমরা দেখেন লিখতে পারি সমান সমান 1 প্লাস, আমি এই যে 1 যোগ করে দিলাম অলরেডি স্যার, হ্যাঁ। তারপরে লিখতেছি 1/2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/3 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/4 ফ্যাক্টোরিয়াল, এভাবে অসীম পর্যন্ত। আচ্ছা, একটু ব্র্যাকেট দিয়ে আমি এখানে ব্র্যাকেট দেওয়ার পরে এই যে স্যার 1 বিয়োগ করার কথা ছিল, আমি কিন্তু সেই 1 বিয়োগ করে দিয়েছি। ওকে, এখন এখানে যে স্যার আমি 1 লিখলাম, এই 1 কথাটাকে ওই যে আগের মতো করে স্যার আমি লিখতে পারি 1/1 ফ্যাক্টোরিয়াল, কারণ এটার ভ্যালু কিন্তু স্যার 1 ই আসে, সেজন্য আমি 1 এর জায়গায় স্যার এটা লিখে দিতে পারি। এতে আমার ম্যাথের কোনো প্রবলেম হবে না। ম্যাথে আপনি যখন ম্যাথটা করবেন তখন জাস্ট আপনি উপরের লাইনের সাথে, আপনি শুধুমাত্র উপরের লাইনের সাথে মিলাই যাবেন, আর কোনো কিছু করতে হবে না, যে উপরের লাইনটা কি ঠিক আছে কিনা এই বিষয়টাই। ঠিক আছে, -1। তাহলে এই যে দেখেন স্যার, এইটুকুর ভ্যালু কিন্তু এটাই কিন্তু মূলত আমাদের ই এর দ্বারা। তাহলে এটার পরিবর্তে আমি ই লিখতে পারি, তারপর আছে -1। সো আলটিমেটলি আমাকে যে বলছিল যে ই এর মাধ্যমে প্রকাশ করো, এই যে দেখেন স্যার আমি ই এর মাধ্যমে প্রকাশ করে দিয়েছি। একদম সিম্পল। সো আশা করি এটা আপনারা আনসার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। সো চলেন এখন আমরা পরবর্তী আলোচনায় চলে যাই। এখানে আমি এক পেজের মধ্যে আপনাদের সুবিধার্থে একটা পেজের মধ্যে সকল বিষয়গুলোকে ইনক্লুড করার চেষ্টা করছি, বা যে প্রশ্নগুলো আমাদের অতি সংক্ষিপ্ততে চলে আসে সেই প্রশ্নগুলা একটা স্লাইডের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মানে আপনি একসাথে সবগুলো দেখেন। এখানে আপনার পরীক্ষা আসতে পারে যে a টু দি পাওয়ার x এর দ্বারাটি লিখো। এই যে স্যার আমাদের a টু দি পাওয়ার x এর দ্বারা, এগুলো মনে রাখার সিস্টেম আছে, আপনি একটু মনে রাখতে পারেন। যে দেখেন 1 প্লাস x/1 ফ্যাক্টোরিয়াল, এই জন্য এই লগ এর উপরে পাওয়ারটা কত স্যার 1। আপনি পরেরটা দেখেন স্যার x²/2 মিল আছে কিন্তু, x²/2, আর এখানে লগ এটার উপর দেখেন পাওয়ারটা কি আছে স্যার 2। এখানে স্যার এই দেখেন, তারপর তারা লিখছে, আপনি এখানে চাইলে আরো কিছু লিখতে পারতেন, কোনো সমস্যা নাই। ডট ডট দেওয়ার মাঝে কি এখানে অনেক কিছু আছে যা আপনি জানেন না বা লিখে শেষ করতে পারবেন না। তারপর ই এর দ্বারা, এটা একটু আগে আমরা দেখছি যে ই এর দ্বারাটা কি। এই যে স্যার আমাদের ই এর দ্বারা, আমি এই দুইটা বিষয়কে আপনাদের সাথে একটু তুলনা করতে চাই। ই টু দি পাওয়ার x এর দ্বারা এইটা এবং এই দ্বারাটা আমি দুটো একটু কম্পারিজন করতে চাই। কি জন্য কম্পারিজন করতে চাই স্যার? এই যে আমি শুধু ই লিখলাম, ইর উপরে পাওয়ারটা কত আছে স্যার 1। ইর উপরে যে পাওয়ার 1 আছে, এই জন্য দেখেন স্যার আপনি সব জায়গায় 1 লিখছেন, লবের ক্ষেত্রে উপরে সব জায়গায় কোথায় কি লিখছেন 1 লিখছেন। এখন স্যার এখানে ইর উপরে পাওয়ার কত আছে স্যার x আছে, ই টু দি পাওয়ার x। তাহলে এই যে দেখেন যত জায়গায় 1 ছিল সব জায়গায় কি হবে x হবে। আপনি দেখেন সব জায়গাতে কিন্তু এই যে x লিখছেন, যে x/1 ফ্যাক্টোরিয়াল x/2, আমি স্কয়ারের আলোচনা পরে আসতেছি। তারপর এখানে চাইলে লিখতে পারতেন x³/3 ফ্যাক্টোরিয়াল, এরকম, তাই না? আচ্ছা, এখন স্যার এই স্কয়ার কিউব কোথা থেকে আসলো? আপনি এই যে স্যার উপরে 1 লিখছেন, 1 এর উপরে স্কয়ার করেন কিংবা 1 এর উপর আপনি কিউব করেন, তার ভ্যালু কিন্তু 1 ই আসবে। সেজন্য আসলে আপনাকে দেখেন নাই যে স্কয়ার আছে বা কিউব আছে, বাট যখন আপনি x লিখতেছেন তখন কিন্তু এখানে স্কয়ার, কিউব, টু দি পাওয়ার 4 এগুলো লিখতে হবে। সো এর পাওয়ার যদি আপনি মনে রাখতে পারেন আজকের পর থেকে, যদি খালি এর দ্বারাটা আমার মাথায় থাকে, তাহলে আশা করি আপনি ই টু দি পাওয়ার x এর দ্বারাটাও মাথায় রাখতে পারবেন। এটা কিন্তু অতি সহজে আসে পরীক্ষায়, যে ই টু দি পাওয়ার x এর দ্বারাটা লিখো। আরেকটা বিষয় স্যার, ই ইনভার্স x, ই টু দি পাওয়ার ইনভার্স x, এটার দ্বারাটি লিখো, দ্বারাটি বিস্তৃত কর। এখন স্যার আমাদের যখন, আমি একটু পুরো আগের স্লাইডটাতে যেতে চাই, একটু দেখেন স্যার এই স্লাইডের মধ্যে বা এটার মধ্যে আপনি একটু দেখেন সব জায়গাতে কিন্তু প্লাস ছিল। কেন স্যার? আপনার যে এক্সট্রা আছে এর পাওয়ারটা কিন্তু প্লাসের, বাট এখানে পাওয়ারটা যখন মাইনাস হয়ে যাবে, যখন পাওয়ারটা স্যার মাইনাস হয়ে যাবে, তখন স্যার আপনি দেখেন, তখন একটু চিন্তা করেন, এখানে কিন্তু পাওয়ারটা কি স্যার মাইনাসের। তো এখানে পাওয়ারটা যেহেতু আমাদের মাইনাসের, সেই কারণে দেখেন একটা বিষয় খুব সহজ ভাষায় শিখে দিই, প্লাস মাইনাস তো মাথায় থাকে নাকি? এই যে দেখেন প্রথমটাতে প্লাস, তারপরটা মাইনাস,
এখানে স্যার একটু মিস্টেক হয়েছে, এখানে মাইনাস হবে। তাহলে দেখেন প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, তারপরটা আবার মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। আপনি জাস্ট এটা মনে রাখেন, প্লাস মাইনাস যেহেতু আপনি স্যার এটা ইনভার্স এক্স এর দ্বারা মুখস্থ হয়ে গেছে, সমস্যা হবে? আশা করি হওয়ার কথা না। সো আপনি যখন ই টু দি পাওয়ার এক্স এর দ্বারা লিখতেছেন, সেখানে একই দ্বারা 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল সেম দ্বারা স্যার। কিন্তু যখন আমি ই ইনভার্সের কথা বলতেছি, তখন জাস্ট প্রথমটার আগে প্লাস হবে, দ্বিতীয়টা মাইনাস, দ্বিতীয়টা এরপরটা প্লাস, তারপরটা মাইনাস, মানে একটা প্লাস একটা মাইনাস, এইভাবে জাস্ট খালি যদি আপনি চিহ্নগুলো চেঞ্জ করে দেন, তাহলে কিন্তু সেটা কিসের দ্বারা হয়ে যাবে? ই ইনভার্স এক্স এর দ্বারা হয়ে যাবে। এই তো ঠিক আছে। তাহলে আশা করি এই যে অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আসে, এগুলো আমরা আশা করি কভার করতে পারবো স্যার। এর পরের স্লাইডটা আমরা একটু দেখি স্যার। তার পরবর্তীতে স্যার এই যে অতি সংক্ষিপ্ত আরেকটা প্রশ্ন আছে স্যার আমাদের, এটা একটু আমি আপনাদেরকে আরেকটা দ্বারা আমাদের শেখা উচিত, সেটা হচ্ছে ই স্কোয়ারের দ্বারা। আচ্ছা, ই স্কোয়ারের দ্বারাটা যদি স্যার আমরা একটু শিখতে চাই, দেখেন এই যে এখানে যে দ্বারাটা লেখা আছে না স্যার, এটা হচ্ছে ই স্কোয়ার, এটার দ্বারা। আচ্ছা, এইখানে আমি বলি, আপনারা তো ই টু দি পাওয়ার এক্স এর দ্বারা শিখছেন, তাই না? ই টু দি পাওয়ার এক্স এর আমি একটু বলি আপনাদেরকে, আগের স্লাইডটাতে দেখাই। আমরা অবশ্যই ই টু দি পাওয়ার এক্স এর, এই যে দেখেন স্যার, আপনারা যখন ই টু দি পাওয়ার এক্স এর দ্বারাটা লিখছেন, এই যে এটাই তো ছিল আমাদের ই টু দি পাওয়ার এক্স এর দ্বারা। এখন আমি যদি স্কোয়ার বলি, ই স্কোয়ার, দ্যাট মিন্স কি এক্স এর ভ্যালু 2, আপনি এখানে যার এক্স এর ভ্যালু 2 বসান, এখানে 2 হবে, এই এক্স এর ভ্যালু 2 যদি বসান, তাহলে স্যার দেখেন তো কি হচ্ছে, 1 প্লাস 2 বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 বাই 2 ফ্যাক্টোরিয়াল, 2 স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 বাই 2 কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এরকম ভাবে কিন্তু ডাটা যাচ্ছে। তো এই বিষয়টা কিন্তু আপনি যদি একটু মাথা খাটিয়ে এইগুলা পড়েন, আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না। সো চলেন এই প্রশ্নটা দেখেন আপনি। তাহলে আমার এখানে যে দ্বারাটা ছিল, এটা থেকে আপনি ই স্কয়ারের সাথে একটু কম্পারিজন করেন। কম্পারিজন করলে স্যার, ওটার সাথে যদি কম্পারিজন করেন, ই স্কয়ারের মধ্যে কিন্তু স্যার প্রথমে এরকম ছিল 1 প্লাস, এটা ছিল কিন্তু স্যার। আপনারা দেখেন স্যার এখানে 1 প্লাস কি আছে? নাই, ওই যে আগের সিস্টেমে করতে হবে স্যার। আমি এক যোগ করলাম, আবার এক বিয়োগ করে দিলাম। দেখেন স্যার এই যে দ্বারাটা আমি লিখছি, লিখার পরে দেখেন আমি এখানে কিন্তু এক যোগ করছি, এই যে স্যার এক বিয়োগ করছি। তাহলে এইটুকু হচ্ছে স্যার আমার স্কয়ার দ্বারা, এই যে আমি তার পরিবর্তে স্কয়ার লিখছি, আর এই যে লাস্টে -1 ছিল, এই যে স্যার -1। কথা বুঝতে পারছি না? তো এই বিষয়টা কিন্তু আমরা পারবো ইনশাআল্লাহ। তার পরবর্তী প্রশ্নটাতে আমরা যাই। দেখেন ই এর মানের সীমাবদ্ধতা, এটা আমরা অলরেডি একটা প্রমাণও করব, পাশাপাশি এটা আমরা একটু সংক্ষিপ্ত, যখন অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসে, তখন কিন্তু বলে যে ই এর মানের রেঞ্জটা কত, সীমাবদ্ধতা কত, এটা কতর ভিতরে আবদ্ধ। অর্থাৎ ই এর ভ্যালুটা সব সময় মাথায় রাখবেন, ই এর ভ্যালুটা 2 থেকে বড় এবং 3 থেকে ছোট। এবং এইটার কারণটা আপনারা জানবেন আশা করি একটু পরে, আমরা যখন রচনামূলক করব তখন অবশ্যই এটার কারণটা বলবো, জি এর মান কেন 2 থেকে বড় আবার 3 থেকে কেন ছোট, এই কারণটা আমরা অ্যানালাইসিস করব। তারপরের প্রশ্ন আমরা দেখি, দেখেন এখনই আমরা এই প্রমাণটা করব যে ই এর মানটা 2 থেকে বড় এবং 3 থেকে ছোট। কেন ছোট কেন বড়? আচ্ছা, এটা একটা সসীম সংখ্যা, মানে একটা লিমিটেশন আছে, এটা অসীম পর্যন্ত যাবে না, এটা একটা সসীম, তাই না? আচ্ছা, যাই হোক। সো দেখেন বলছে এখানে 2 অপেক্ষা বৃহত্তর এবং 3 অপেক্ষা ক্ষুদ্রতর। আচ্ছা, কেন আমি একটু বলি। প্রথমত আপনি ই এর দ্বারাটা লিখেন স্যার, ই এর দ্বারাটা ছিল এরকম 1 প্লাস 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডট, এইভাবে অসীম পর্যন্ত আমি যোগ করতেছি। এটা হচ্ছে আমার ই এর দ্বারা। সো আমি যখন ই এর দ্বারাটা বলতেছি, তখন একটু আমরা মানগুলো হিসাব করি স্যার। 1 প্লাস 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল, এটার ভ্যালুটা 1, এটা আমরা জানি। 1 বাই 1, এটার ভ্যালুটা কত স্যার? 1, এটা আমরা জানি, কারণ 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, তাহলে 1 বাই 1 মানে তো 1ই। আচ্ছা, তারপরে যা আছে আমরা তা লিখলাম। 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল, আমি একটু দেখাইতেছি। 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল মানে কত? 2 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হচ্ছে স্যার 2। তারপরে 1 বাই 3 ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে আপনার কত? 3 ফ্যাক্টোরিয়াল মানে 6। তারপরে বাকি তো আরো কিছু আছে, আমি এইটুকু না চিন্তা করলাম, আমি আপাতত এইটুকু নিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। এক আর এক যোগ করলে স্যার কত হয়? এটা কেউ বলে আনসার দিবে না জানি। তারপরে স্যার 2 হয়। তারপরে স্যার এই যে হাফ, হাফ মানে কত স্যার? 0.5 নাকি?
তারপরে যে এই 1/6 এটাও তো একটা দশমিক আনসার আপনি পাচ্ছেন। তারপরে বাকি যেগুলো ছিল ওইগুলা যোগ করলে তো একটা মান পাবেন, আপনি পাবেন তো নাকি? আচ্ছা, তো এই যে দেখেন আপনি ইটাকে যদি ক্যালকুলেশন করেন, করার পরে দেখেন 2 প্লাস সামথিং, অলরেডি কিন্তু আমরা কত পেয়ে গেছি স্যার? আপনি 2 এর সাথে যদি 2.5 যোগ করেন তাহলে 2.5 অলরেডি আমরা পাচ্ছি। তারপরে তো স্যার আরো অনেক কিছু ছিল, আমরা এগুলো কিন্তু লিখি নাই। তাহলে দেখেন এই 2.5 কি স্যার 2 থেকে বড় না? বড় কিনা বলেন? তাহলে এই কারণে আমরা বলতে পারি স্যার যে ই একটা সসীম সংখ্যা এবং এর মান 2 অপেক্ষা বৃহত্তর। তার মানে আপনি এই পর্যন্ত কমপ্লিট স্যার, এই লাইনটা বাকি আছে, এইটুকু বাকি আছে। আশা করি এইটুকুর আনসার আপনি দিতে পারবেন যে ই এর ভ্যালুটা 2 থেকে বড়। কি কারণে বড় এটা আপনি দেখতে পাচ্ছেন, নিজেই প্রমাণ। ভুল হবে আজকের পরে আর ভুল হওয়ার কোনো কথা নাই। তারপরে চলেন আমরা পরবর্তী প্রমাণটা করি, যেটা কেন 3 অপেক্ষা ক্ষুদ্রতর সেটাও প্রমাণ করতে হবে। চলেন এটা এখন আমরা প্রমাণ করি। স্যার আমরা ই এর যে দাঁড়া লিখছিলাম, ওয়ান প্লাস, আচ্ছা আমি নোটপ্যাড ইউজ করি তাহলে আমার সবচেয়ে বেটার হবে। কালিটা চেঞ্জ করি আমরা। এই সবগুলো কিন্তু স্যার ফ্যাক্টরিয়াল। হ্যাঁ, আচ্ছা আপনার এই পর্যন্ত নিয়ে কোনো মাথা ব্যথা নাই। আপনার মাথা ব্যথা হচ্ছে স্যার এইখান থেকে একটা দ্বারা প্রস্তুত করবেন আপনি। তাহলে আমাদের এখানে ছিল স্যার 2 ফ্যাক্টরিয়াল। সো আমরা এই 2 ফ্যাক্টরিয়ালটাকে দেখেন কি করতেছি। 2 ফ্যাক্টরিয়াল ভ্যালু তো স্যার আমরা জানি 2 নাকি? স্যার এটা আমরা সকলে জানি যে এটার নিচে হরে 1 আছে। আপনি যদি একটু স্যার উল্টাই দেন কি হবে বলেন তো? 1/2 ফ্যাক্টরিয়াল ইজ ইকুয়াল টু 1/2, একই কথা। তারপরে আমরা এটা নিয়ে একটু চিন্তা করি 1/3 ফ্যাক্টরিয়াল নিয়ে। আচ্ছা প্রথমত আমি স্যার 3 ফ্যাক্টরিয়াল লিখলাম। এই 3 ফ্যাক্টরিয়ালের মান হচ্ছে স্যার 6। এখন কি স্যার আমি বলতে পারি না স্যার, আর আমি যদি এখানে 2 স্কয়ারের কথা বলি তাহলে এটার মান হচ্ছে স্যার 4। তাহলে আপনি একটা জিনিস বুঝেন, এই 3 ফ্যাক্টরিয়ালের মানটা স্যার বড়, 2 স্কয়ারের মানটা কি কত স্যার? ছোট, তাই না? কারণ 2 স্কয়ার করলে 4 আসে, আর যদি 3 ফ্যাক্টরিয়াল করেন তাহলে স্যার 6 আসবে। আচ্ছা স্যার এখন এটার নিচে কি আছে স্যার? দেখেন তো হরে 1 আছে না? আমরা যদি এটাকে উল্টাই দেন, পাগুলা উপরে নিলেন তার মাথাটা নিচে আনলেন, তাহলে কি হবে? 1/3 ফ্যাক্টরিয়াল, তখন কিন্তু এই যে স্যার যে চিহ্নটা আছে গ্রেটার দেন লেস দেন, এটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, তাই না? সেটা তখন এই মুখী হয়ে যাবে, অর্থাৎ চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এখানে থাকবে তো 1/2 স্কয়ার। তার মানে এখানে একটা জিনিস পাইলেন আপনি যে 1/3 ফ্যাক্টরিয়ালটা 1/2 স্কয়ার থেকে ছোট। কথা বুঝতে পারছেন? আমি কম্পেয়ার করতেছি। আমরা প্রথমত 1/2 ফ্যাক্টরিয়ালকে এই হাফের সাথে কম্পেয়ার করলাম, দেন আমরা 1/3 ফ্যাক্টরিয়ালকে 1/2 স্কয়ারের সাথে কম্পেয়ার করলাম, মানে আমি একটা দ্বারা প্রস্তুত করতে চাচ্ছি। ঠিক আছে? তো সিমিলারলি এখন আমি যে এটাকে একটু কম্পেয়ার করতে চাই, দেখেন এটাকে আমি একটু কম্পেয়ার করতে চাই। এখানে স্যার আমার কত আছে স্যার? 4 ফ্যাক্টরিয়াল। স্যার 4 ফ্যাক্টরিয়াল সমান কত? চিন্তা করেন, আমি একটু বলি। 4 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1 2 3 4, এই যে যা আছে সবটি গুণ করেন, দেখেন কত হয়? 3 4 12, 12 দুগুণে 24, তার মানে 4 ফ্যাক্টরিয়ালের ভ্যালুটা হচ্ছে স্যার 24। আমি যদি বলি স্যার, আমি যদি বলি 2 কিউব, এটার ভ্যালু কত? আপনি আশা করি বলতে পারবেন। 3টা 2 গুণ করেন তাহলে হবে 8। তাহলে একটা জিনিস বলেন, 4 ফ্যাক্টরিয়াল 24, অর্থাৎ 4 ফ্যাক্টরিয়াল মানেই তো 24, আর 2 কিউব মানে 8। স্যার 24 বড় না 8 বড়? আপনি অবভিয়াসলি বলবেন 24 বড়, মানে 4 ফ্যাক্টরিয়ালটা বড় এবং 2 কিউবটা স্যার ছোট। এটার নিচে কত আছে স্যার? 1 আছে। এটার নিচে কত আছে? 1 আছে। আপনি এটাকে একটা উল্টানো দেন, উল্টানো দিলে কি হবে? 1টা উপরে, 4 ফ্যাক্টরিয়ালটা নিচে, এবং এটা সিমিলারলি চেঞ্জ 1/2 কিউব এরকম হবে। ওকে, তাহলে আমরা এই 1/4 ফ্যাক্টরিয়াল এটাকে আমরা 2 কিউবের সাথে কম্পারিজন করতে পারি, কোনো সমস্যা নেই। সেরকম কম্পারিজন করে আমি একটা দ্বারা প্রস্তুত করে ফেলবো। ঠিক আছে, এখন আমি পরের পেজে যাই তাহলে ভালো হবে। সো আমার যে দ্বারাটা ছিল, দেখেন ই এর দ্বারাটা কি ছিল? 1 প্লাস
1/1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/3 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/4 ফ্যাক্টোরিয়াল, এইভাবে কোন পর্যন্ত স্যার? অসীম পর্যন্ত। এটা হচ্ছে ই এর দ্বারা। এখন আমি এটার সাথে কম্পেয়ার করার জন্য দেখেন আমি মানগুলো কিন্তু অলরেডি বের করছিলাম। আচ্ছা, সেইগুলো নিয়ে আমি কি তৈরি করি স্যার? একটা দ্বারা প্রস্তুত করি। তো দেখেন স্যার আপনি সেটাতে আমি যে দ্বারা প্রস্তুত করি, যেমন আমি এখান থেকে 1 প্লাস বাদ দিলাম, খেয়াল করেন। তো আমি এই দ্বারার সাথে কম্পেয়ার করে নতুন একটা দ্বারা প্রস্তুত করতেছি, সেই দ্বারাটা আমি একটু দেখি স্যার। দেখেন 1 এর জায়গাতে 1ই থাকলো, ঠিক আছে। তারপর 1/1 ফ্যাক্টোরিয়াল, এটার মান 1, এটা আমরা সকলে জানি। 1/2 ফ্যাক্টোরিয়াল, এটাকে আমরা কম্পারিজন করতেছিলাম কার সাথে? বা এটাকে সমান কি লেখা যায়? হাফ লেখা যায়, ঠিক আছে। এই পর্যন্ত টোটালি সমান। কিন্তু তারপরে স্যার এই 1/3 ফ্যাক্টোরিয়াল, এটাকে আমরা কি লিখছিলাম স্যার? 1/2 স্কয়ার লিখছিলাম, কিন্তু 1/2 স্কয়ার। তারপর 1/4 ফ্যাক্টোরিয়াল মানে লিখছিলাম 1/2 কিউব। এইভাবে আপনি যদি একটা দ্বারা প্রস্তুত করেন, তাহলে বলেন তো এই দ্বারার যোগফল, এই দ্বারাটার যোগফল এই দ্বারা হতে ছোট হবে না বড় হবে? যেহেতু এই মানগুলা দেখেন, আমি আগের পেজে যদি যাই, আগের পেজে আমি একটা জিনিস দেখাইছিলাম আপনাদের, যে 1/3 ফ্যাক্টোরিয়ালটা ছোট, এটা ছোট, এটা বড়। সিমিলারলি 1/4 ফ্যাক্টোরিয়াল ছোট, 1/2 কিউবটা স্যার কি? বড়। যদি এরকম হয় আমাদের, তাহলে আমি এই বড়গুলাকে নিয়ে যে দ্বারাটা প্রস্তুত করলাম, অবশ্যই তাদের দ্বারাটা কি হবে? ই এর দ্বারা থেকে বড় হবে। তাহলে কি স্যার আমি এইভাবে লিখতে পারি না বলেন তো, যে ইজ গ্রেটার দেন এই দ্বারাটা, ঠিক আছে। তাহলে লেখা যাচ্ছে 1 প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল, সরি ফ্যাক্টোরিয়াল না দিতে পারেন, এখানে হাফ লিখবেন সরাসরি, এখানে সরাসরি হাফ লিখে দিবেন, ঠিক আছে। ফ্যাক্টোরিয়াল লেখার কোনো প্রয়োজন নাই। হাফ প্লাস তারপরে কি লিখলাম স্যার? 1/2 স্কয়ার, তারপরে 1/2 কিউব, এইভাবে অসীম পর্যন্ত। তাহলে এই যে দেখেন এই কথাটাই, আশা করি এই দ্বারার যে যোগফলটা আছে, এই যোগফল থেকে কি হবে? ছোট হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে তো এইটা ই এর দ্বারা, এটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই। আমি এটার পরিবর্তে স্যার জি লিখলাম, তারপরে কি চিহ্ন আছে স্যার? লেস দেন, আমি লেস দেন লিখলাম। ওকে, এইটুকুর মধ্যে স্যার এটা চিন্তা করেন আপনি, 1 প্লাস থাকলো, তারপরে যে অংশটা আছে স্যার, পরের অংশটা কি আছে? 1 প্লাস হাফ প্লাস 1/2 স্কয়ার প্লাস 1/2 কিউব, এইভাবে অসীম পর্যন্ত। ওকে, একটু চিন্তা করেন, এই দ্বারা যে আছে, এই দ্বারা আমরা অসীমটক সমষ্টি, অসীমটক সমষ্টি মিনিংটা বুঝতে হবে। একটা দ্বারার অসীম সংখ্যক পদকে যোগ করলে যা আসে, যে সমষ্টিটা আমরা পাই, সেটাকে আমরা অসীমটক সমষ্টি বলি। তো সেই অসীমটক সমষ্টি বের করার একটা সূত্র স্যার আমরা কিন্তু জানি, যে a ডিভাইডেড বাই 1 মাইনাস r। এটার অনেক আপনি দ্বারা যদি পড়েন, অনেক ব্যাখ্যা আপনি পাইছেন না। এটার উচ্চতর গণিতে বিষয়টা ছিল যে কোন একটা দ্বারার অসীমটক সমষ্টি কেন থাকবে, শর্তটা কি, ঠিক আছে। অর্থাৎ তার আর যে আছে, অর্থাৎ তার মানে সাধারণ অনুপাত। আমি যদি এই দ্বারাটাকে চিন্তা করি, এখানে প্রথম পদ হচ্ছে 1, অর্থাৎ আমরা এর ভ্যালুটা হচ্ছে 1, এ মানে হচ্ছে প্রথম পদ। সো প্রথম পদ যেহেতু 1 আছে, তার মানে এর মান 1। আর মানে হচ্ছে সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত মানে হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। সো দ্বিতীয় পদটা কত স্যার? হাফ। প্রথম পদ কত? 1। দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলে বেসলে কি হবে স্যার? আর এর ভ্যালুটা হাফ। এই হাফটা কি স্যার 1 থেকে ছোট না বড়? অবভিয়াসলি 1 থেকে ছোট। যেহেতু ছোট, কারণ অবশ্যই এই দ্বারাটার অসীমটক সমষ্টি থাকবে, এবং সেটা বের করার ফর্মুলাটা হচ্ছে এইটা। আমি এটা মানটা বসাই স্যার, দেখেন এর মান 1 মাইনাস হাফ, আর মান বসাইলাম। সো এখানে উপরে দেখেন, উপরে 1 থাকে, নিচে কত থাকে স্যার? দেখেন আপনি যদি এখানে লসাও করেন, তাহলে অবশ্যই কি হবে? হাফ হবে। এইটুকু হিসাব যদি করেন, আপনি করে দেখতে পারেন, এইটুকু হিসাব করলে হাফ হবে। তারপর আপনি যদি এখানে কি আছে স্যার? ভাগ চিহ্ন আছে, গুণ বানাই দিলে 2টা উপরে যাবে, 1টা নিচে। দ্যাট মিন্স এইটুকুর ভ্যালু কত আসলো স্যার? 2 আসলো, ঠিক আছে। কোনটুকুর ভ্যালু 2 আসলো স্যার? এই যে এইটুকুর ভ্যালু, এইটুক দ্বারা সমষ্টিটা আপনার কত পাইলাম স্যার? 2 পাইলাম। তাহলে আমি কি স্যার এইটুকুর পরিবর্তে 2 লিখতে পারি না? এই যে দেখেন, এইটুকুর পরিবর্তে আমি 2 লিখে দিলাম। তার আগে কত আছে স্যার? 1 আছে। আগে যা আছে ফিল আপ করেন। আচ্ছা, 2 আর 1 যোগ করলে কত স্যার? 3 হয়। তাহলে আমরা আগেই কিন্তু পড়েছিলাম বা আগে দেখছিলাম যে ই এর ভ্যালুটা কিন্তু 2 থেকে বড়। আর এই জায়গার মধ্যে আপনি কি পাইলেন স্যার? যে ই এর মানটা 3 থেকে ছোট।
তাহলে আমরা এখানে বলতে পারি ই এর মান 2 থেকে বড় এবং 3 থেকে ছোট। তো যদি আপনার প্রমাণটা আসে, আশা করি আপনি এইটুক লিখতে পারবেন আজকের পর। কথা বুঝতে পারছি? আপনি এই ক্লাসটা যদি করেন আজকে মনোযোগ সহকারে, যে প্রমাণটা পড়ালাম যদি পড়ে থাকে, তাহলে ইনশাল্লাহ এই বিষয়টা নিয়ে আর নেক্সট টাইম কোনো ধরনের আপনার প্রবলেম ক্রিয়েট হবে না। তারপরে চলুন আমরা একটা ম্যাথ দেখি। হ্যাঁ, সো এখন আমরা একটা ম্যাথ দেখব। আচ্ছা, এই যে ক্যাটাগরির ম্যাথ স্যার, এটা কিন্তু আমাদের রচনামূলক প্রশ্নে আসে। ঠিক আছে, এটা আমাদের রচনামূলক প্রশ্নে আসে যে অসীম পর্যন্ত সমষ্টি নির্ণয় করো। এখানে যে আপনাকে দ্বারাটা লিখে দিছে, এই যে ডট ডট আছে, এটা অসীম পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ এই অসীম সংখ্যক পদগুলোকে যোগ করলে এটা সমষ্টিটা কত হবে, এটা আপনাকে বের করতে বলছে। এখন স্যার এটা কিভাবে আমরা সমাধান করতে পারি? সমাধান করার ওয়ে আছে স্যার, আমরা এই ধারাটাকে ই এর মতো করে প্রস্তুত করার চেষ্টা করব, তাহলে কিন্তু আমাদের জন্য একদম সহজ হয়ে যাবে। তো এই ধারাটাকে আপনাকে প্রথমত একটু পুনরায় বিন্যস্ত করে নিতে হবে, নিজের মন মতো একটু সাজায় নিতে হবে। আপনি একটা বিষয় খেয়াল করেন স্যার, সেই বিষয়টা হচ্ছে এইখানে যে লব আছে, প্রথমে 2 আছে, তারপর 2 যোগ 4, তারপরটা স্যার 2 যোগ 4 যোগ 6, তারপরটা যদি থাকতো তাহলে এরকম থাকতো না বলেন তো? 2 যোগ 4 যোগ 6 যোগ 8, তারপরে এখানে 4 ফ্যাক্টরিয়াল হতো। তারপরটা কি হতো স্যার? 2 4 6 8 10। এইভাবে যদি আপনি n-তম ধারাটা বলতেন, মানে একদম সবার লাস্টে n-তম একটা ধারা আপনি চিন্তা করতেছেন, তা ঠিক এইভাবে আপনি কোন পর্যন্ত যাইতেন স্যার? n পর্যন্ত, ডিভাইডেড বাই n ফ্যাক্টরিয়াল, এরকম হইতো না? আর এখানে প্রত্যেকটা সংখ্যাই কিন্তু স্যার জোড় সংখ্যা। ঠিক আছে, তাহলে n-তম পদটা অবশ্যই এখানে 2n হবে, যেহেতু এটা জোড় সংখ্যা। 2 দ্বারা গুণ করলে যে কোনো স্বাভাবিক সংখ্যাকে সেটা কি হয়ে যায়? জোড় সংখ্যা হয়ে যায়। তো আশা করি এই যে এটার n-তম পদ কিভাবে এইটা হইল, এই বিষয়টা আপনাদের আজকে ক্লিয়ার হয়ে গেছে। তাহলে লবে আমি যা লিখলাম সবগুলাই কি স্যার? জোড় সংখ্যা। ঠিক আছে, তো দেখেন এখন আমি কি করতে পারি। তাহলে প্রথমে এই কথাটা লিখে নেবেন যে ধারাটির n-তম পদ সমান সমান এই কথাটাই 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 ডট ডট 2n, আর নিচে হচ্ছে n ফ্যাক্টরিয়াল। স্যার লব থেকে তো আমি 2 কমন নিতে পারি, তাই না? যদি 2 কমন নেন তাহলে অবশ্যই হবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4। দ্যাট মিনস এটা একটা ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা n পর্যন্ত, আর নিচে হচ্ছে n ফ্যাক্টরিয়াল। স্যার স্বাভাবিক সংখ্যার যোগফলের যে সূত্রটা আছে এটা কি? এখানে যে এইটুকু আমি সবগুলো স্বাভাবিক সংখ্যা লিখলাম, স্বাভাবিক সংখ্যার সমষ্টি বের করার সূত্রটা কি? স্বাভাবিক সংখ্যার সমষ্টি বের করার সূত্রটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2, আর নিচে কি আছে স্যার আমাদের? n ফ্যাক্টরিয়াল আছে। ওকে, সো এখানে আমরা এই 2 আর 2 ক্যান্সেল করে দিতে পারি। 2 আর 2 যদি ক্যান্সেল করে দিই তাহলে আলটিমেটলি এখানে হবে আপনাদের n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই n ফ্যাক্টরিয়াল। আচ্ছা, এই পর্যন্ত আশা করি আমরা সকলেই বিষয়টা বুঝতে পারছি যে কিভাবে এই পর্যন্ত আসলো। উপরে সবগুলাই ছিল কি? এটা জোড় সংখ্যা ছিল, সেটাকে আমরা 2 কমন নিয়ে একটা ন্যাচারাল সংখ্যা বানিয়ে ফেলছিলাম। আর ন্যাচারাল সংখ্যাগুলোর সমষ্টির সূত্র তো আমরা জানি n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2। সো এই যে সূত্রটা লিখলাম, তারপর 2 2 ক্যান্সেল হয়ে গেল, শুধুমাত্র উপর থাকলো n ইন্টু n প্লাস 1। এটাই মাথায় রাখতেই হবে। তারপরে বাকি অংশ আমরা একটু নোটপ্যাডে আমাদের সম্পন্ন করি। আচ্ছা, খেয়াল করেন আমরা কি পেয়েছিলাম? ধারাটির n-তম পদ is equal to n into n plus 1 divided by n ফ্যাক্টরিয়াল। কেউ যদি ফ্যাক্টরিয়ালের ধারণা ক্লিয়ার থাকে তাহলে আশা করি এই বিষয়টা বুঝবেন যে n ফ্যাক্টরিয়ালকে আমরা চাইলে লিখতে পারি কি? n into n minus 1 ফ্যাক্টরিয়াল। ক্লিয়ার? আর উপরে কি আছে স্যার? n into n plus 1। ঠিক আছে, তো এই n আর n আপনি কেটে দিলেন, তো আলটিমেটলি আপনার কি থাকলো? n plus 1 divided by n minus 1 ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, আচ্ছা তারপরে উপরে একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে দেখেন আমরা n plus 1 কে আমি যদি এ চাইলে এরকম লিখতে পারি না যে n minus 1 plus 2। কোনো সমস্যা আছে বলেন তো? আমরা উপরে চাইলে লিখতে পারি, এখানে যে আমার n plus 1 কথাটা ছিল এটাকে রিঅ্যারেঞ্জ করে আমরা n minus 1 plus 2 লিখতে পারি। কিভাবে একটু খেয়াল করেন,
এই যে দেখেন এখানে আমরা 1 বিয়োগ করছি আবার লগে 2 যোগ করছি, তাহলে আপনি যদি 2 থেকে 1 বিয়োগ করে দেন ওই আসলে 1 থাকার কথা, ঠিক আছে। আর নিচে আমাদের কি ছিল স্যার, n-1 ফ্যাক্টোরিয়াল। এখন এই যে n-1 ফ্যাক্টোরিয়াল, এই হরটা কি দুইটা লবের নিচে আছে না, তাহলে আমি আলাদা করে লিখতে পারি n-1 ডিভাইড বাই n-1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ডিভাইড বাই, ওকে। পরবর্তীতে আসেন স্যার, n-1 ফ্যাক্টোরিয়ালকে আমরা একটু রিঅ্যারেঞ্জ করলে চাইলে এরকম লিখতে পারি না, n-1 ইনটু n-2 ফ্যাক্টোরিয়াল, আর উপরে n-1 থাকে আমাদের, আর এই পাশে যা থাকলো 2 ডিভাইডেড বাই n-1 ফ্যাক্টোরিয়াল। স্যার এই যে এখানে n-1 আর আমি n-1 কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আলটিমেটলি আমাদের যে বিষয়টা দাঁড়াইলো সেটা হচ্ছে উপরে তো শুধু 1ই থাকবে, তো 1 ডিভাইড বাই n-2 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ডিভাইড বাই n-1 ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে স্যার দেখেন আমি রিঅ্যারেঞ্জ করে টোটালি একটা নতুন nতম পদ বের করে ফেলছি। এই দ্বারা nতম পদ ছিল কোনটা পাইছিলাম আমরা স্যার, এটাকে একটু কাজ করে আমি এটা নিয়ে আসছি আমার সুবিধার্থে। আপনারা যে যাই করেন আপনি এখানে একটা বিষয় ধরতে পারবেন আশা করি। দেখেন এখানে কিন্তু উপরে আমার n ছিল, যখনই উপরে n থাকবে তখন কিন্তু সেই ধারাটাকে ই এর মতো করে আপনি সাজাতে পারবেন না, বা এটা সমষ্টি বের করার জন্য টাফ হয়ে যাবে। তখন আপনি যে কাজটা করবেন ওই ধারাটাকে রিঅ্যারেঞ্জ করে লবের মধ্যে n মুক্ত করে ফেলবেন, যাতে লবে কখনো n না থাকে। সেটার জন্য দেখেন আমি কত কিছু করছি, ঠিক আছে। তো আশা করি আপনারা এটা পারবেন। তারপরের পেজে আমরা যাই। তাহলে সুতরাং ধারাটির nতম পদ কত, ধারাটির nতম পদ সমান সমান 1 বাই n-2 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ডিভাইড বাই n-1 ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে এখন আমরা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ এভাবে বের করব। তাহলে এই ধারাটা প্রথম পদ কি হয় দেখেন, প্রথম পদ এটাকে আমরা t1 বলতে পারি। প্রথম পদ মানে কি, n এর মান 1। প্রথম পদের ক্ষেত্রে n এর মান আপনি 1 লিখবেন, দ্বিতীয় পদের ক্ষেত্রে n এর মান আপনি 2 বসাবেন, তৃতীয় পদের ক্ষেত্রে n এর মান 3, চতুর্থ পদের ক্ষেত্রে n এর মান 4, এইভাবে আপনি আগাবেন, ঠিক আছে। তাহলে আমরা এখানে n এর মান 1 বসাই। আমি যদি সকল জায়গায় 1 বসাবো তাহলে এখানে 1 বাই 1-2 ফ্যাক্টোরিয়াল থাকে, আর প্লাস 2 ডিভাইড বাই 1-1 ফ্যাক্টোরিয়াল। একটু চিন্তা করেন স্যার, 1 বাই 1-2 মানে -1 ফ্যাক্টোরিয়াল। তো -1 ফ্যাক্টোরিয়াল মানে এই টোটালটার মান কত হয়ে যাচ্ছে স্যার আমাদের 0 প্লাস, আর এখানে দেখেন 2 বাই 1-1 মানে 0, 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, দ্যাট মিন্স এখানে শুধুমাত্র আমাদের 2 থাকে। তাহলে প্রথম পদ স্যার আমরা কত পাইলাম দেখবেন ভালো করে, 0 প্লাস 2। 0 লেখার দরকার না, আপনি শুধু 2 লিখতে পারেন। তারপরে দ্বিতীয় পদ t2 সমান সমান, আপনি এখানে 2 বসান, তো 1 বাই 2-2 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ডিভাইড বাই 2-1 ফ্যাক্টোরিয়াল। একটু হিসাব করেন তো স্যার, এখানে 1 বাই 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, দ্যাট মিন্স আপনি এই টোটালটার ভ্যালু কত পাইলেন আপনি একটু হিসাব করেন, নিজেও হিসাব করতে পারেন। আমি একসাথে লিখে দিচ্ছি, 1 থাকে আর এখানে থাকে কত স্যার 2 ডিভাইড বাই 1 ফ্যাক্টোরিয়াল, কারণ 2 থেকে 1 ভাগ 1 থাকবে, নিচে 1 ফ্যাক্টোরিয়াল হয়ে যায়। তারপরে আপনি লিখেন তৃতীয় পদ। পদগুলো বের করা বুঝতে হবে, না হলে কিন্তু অঙ্কে ভুল করবে। 3 বসান স্যার, n এর মান যদি এখানে 3 বসাই দেন কি আসবে, 1 বাই 3-2 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ডিভাইড বাই 3-2 ফ্যাক্টোরিয়াল সমান সমান, এখানে আলটিমেটলি আমার হবে এরকম 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল, আর এখানে হবে 2 বাই, সরি এখানে তো 2 না, এখানে 1, কারণ এখানে হবে 2 বাই 2 ফ্যাক্টোরিয়াল। তারপর আমি যদি বলি চতুর্থ পদ t4 কি আসে স্যার, 1 বাই 4-2 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 বাই 4-1 ফ্যাক্টোরিয়াল সমান সমান 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল হয়ে যায় এখানে,
এই দেখেন 4 থেকে 2 বার দিলে 2 থাকবে, আর এখানে কত হবে স্যার 2/3 ফ্যাক্টরিয়াল। এইভাবে আপনি এই দ্বারাটি যদি অসীম সংখ্যক পদ পর্যন্ত যোগ করেন, কোন পর্যন্ত স্যার? অসীম সংখ্যক পদ পর্যন্ত আমি যদি যোগ করে পাই, কি পাই দেখেন তো। অসীম সংখ্যক পদের সমষ্টি, কারণ আমরা সমষ্টিকে এস দ্বারা প্রকাশ করলাম, তাহলে এস সমান সমান আমরা লিখতে পারি এস সমান সমান, সবটি যোগ করেন, এটা আলাদা আলাদা যোগ করবেন, বাম পাশে টেক্সট পাশে যোগ করবেন যা আসবে আর কি, এই বাম পাশে যা আসছিল সবগুলো একসাথে যোগ করলেন, ডান পাশে যা যা আসছিল সেগুলো একসাথে লিখে যোগ করলেন, তাহলে আপনার অঙ্কটা সমাধান করতে সহজ হয়ে যাবে। তাহলে বাম পাশের পদগুলা কি কি একটু দেখি আমরা, এখানে তো 2টা পদ আসছে একসাথে, তাই না? সো বাম পাশের গুলো আমরা আলাদা লেখার চেষ্টা করি। দেখেন কি আছে, প্রথমটা 0 0 না লিখলেন, তারপরটা 1 1 প্লাস, তারপরটা 1/1 ফ্যাক্টরিয়াল, তারপরটা স্যার 1/2 ফ্যাক্টরিয়াল প্লাস, তারপরটা দেখতেন সিমিলারলি এরকম হইতো 1/3 ফ্যাক্টরিয়াল প্লাস, এরকমই আসতো হ্যাঁ ইনফিনিটি পর্যন্ত। আচ্ছা এই যে আমি একসাথে ব্র্যাকেট দিয়ে দিলাম, আমি কিন্তু এখানে লিখছি যে ইনফিনিটি মানে অসীম সংখ্যক, তারপরে মাঝখানে কি চিহ্ন ছিল স্যার? প্লাস ছিল, এই যে আমি আবার প্লাস চিহ্নটা দিলাম, দেওয়ার পরে এই পাশেগুলো আমি একসাথে লিখি 2, তারপরটা ছিল কত স্যার 2/1 ফ্যাক্টরিয়াল প্লাস 2/2 ফ্যাক্টরিয়াল প্লাস 2/3 ফ্যাক্টরিয়াল, এইভাবে স্যার কোন পর্যন্ত? অসীম পর্যন্ত। এটাও একটা ব্র্যাকেটের আওতাভুক্ত করে ফেললাম। স্যার আপনি এই যে প্রথমে যে দ্বারাটা লিখছেন দেখেন তো স্যার, এটা মনে পড়তেছে না, এটা তো একটা পরিচিত দ্বারা, এটা কিন্তু একটা পরিচিত, চিনি আমরা। এটা মানটা কত স্যার? এটার মান আছে আমরা জানি স্যার, এটার মানটা হচ্ছে স্যার ই, এটা কি ই এর দ্বারা বলে, অর্থাৎ এই টোটালটার মান বসানো যায় ই, তারপরে মাঝখানে স্যার প্লাস, এই যে আমি প্লাস দিলাম, সামনে কত আছে 2, এই যে আমি স্যার 2টা কমন নিলাম, যদি আমি 2টা স্যার কমন নিয়ে ফেলি এখানে কত থাকবে 1, তারপরটা কি হবে, এখান থেকে যদি 2 নিয়ে নেন তাহলে উপরে 1 থাকবে অবশ্যই, মানে সবার উপরে 2 আছে, সেজন্য আমি 2টা কমন নিয়ে ফেললাম। সো এখানে হবে 1/1 ফ্যাক্টরিয়াল প্লাস 1/2 ফ্যাক্টরিয়াল প্লাস 1/3 ফ্যাক্টরিয়াল, এইভাবে কিন্তু দাঁড়াটা আমার অগ্রসর হবে। এবং সিমিলারলি আমি এখান থেকে 2 কমন নেওয়ার পরে এই যে যে স্যার দাঁড়াটা আমার এখানে তৈরি হয়েছে, এটাও কিন্তু স্যার আগেরটার মতো দেখেন, অর্থাৎ এটাও কিন্তু ই এর দ্বারা, তাহলে আমি এখানে কি লিখতে পারি স্যার? s = e + 2e, অর্থাৎ এই যে এটুকুর পরিবর্তে স্যার আমি কি লিখলাম? ই লিখে দিলাম, তাহলে এই যে স্যার ই, তাহলে 2টা ই আর একটা কয়টা হয়ে গেল স্যার? 3টা। দ্যাট মিন্স আমাদের যে দ্বারাটা দেওয়া ছিল, দ্যাট মিন্স আমাদের যে দ্বারাটা দেওয়া ছিল যে অসীম সংখ্যক পদের সমষ্টি বের করো, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টোটালটার সমষ্টি স্যার কত হয়েছে? 3e। কথা ক্লিয়ার? কত হয়েছে? 3 হয়েছে। তা আপনাদের অনেক সময় প্রমাণ করতে বলতে পারে যে প্রমাণ করো যে এই দ্বারাটা সমষ্টি 3, বা এইটুক দিয়া বলো সমষ্টি 3, এটা প্রমাণ করো। যে কোনো ভাবে প্রশ্ন আসতে পারে, তো আশা করি যেভাবে আসুক সেটা কিন্তু আপনি আনসার করতে পারবেন। ঠিক আছে, তার পরবর্তী প্রশ্নটা যদি আমরা একটু দেখি, এইখানে দেখেন, এটা আমাদের সিমিলারলি রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে আসে। দেখাতে বলছে যে দেখাও যে 1 + 1/1 + 2/2 ফ্যাক্টরিয়াল, সিমিলারলি 1 + 2 + 3/3 ফ্যাক্টরিয়াল, এইরকম একটা ধারার ইনফিনিটি পর্যন্ত, দ্যাট মিন্স অসীম সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি হচ্ছে স্যার 3/2e। এটা আমাকে দেখাইতে বলছে বা প্রুফ করতে বলছে। সো চলেন এখন আমরা এটা একটু প্রুফ করি। আচ্ছা স্যার, আমি যদি আপনাকে এখানে বলি, আপনি যে দ্বারাটা এখানে লিখছেন এই দ্বারার n তম পদটা কত হবে স্যার? তাহলে এটা আপনি দেখেন, যদি পঞ্চম পদটা হতো আপনি কিন্তু এখানে কি লিখতেন স্যার? দেখেন তো পঞ্চম পদের ক্ষেত্রে আপনি এই কথাটা লিখতেন না যে 1 + 2 + 3 + 4 + 5 / 5 ফ্যাক্টরিয়াল। যদি ষষ্ঠ পদের কথা বলি আপনি +6 দিতেন, আর এখানে 6 ফ্যাক্টরিয়াল। তাহলে আমি যদি n তম পদের কথা বলি, তাহলে আমি কোন পর্যন্ত যাব স্যার? এইভাবে n সংখ্যক পদ পর্যন্ত লিখবো, মানে n পর্যন্ত লিখবো, আর নিচে এখানে 5 লিখছিলাম তাই এখানে 5 ফ্যাক্টরিয়াল লিখছি। আমি যদি এখানে n সংখ্যক পদের কথা বলি তাহলে অবশ্যই নিচে কিন্তু স্যার আমি এখানে কি লিখবো? n ফ্যাক্টরিয়াল লিখবো। দ্যাট মিন্স এই দ্বারাটার n তম পদ হচ্ছে এইটা। তাহলে এই দ্বারাটার n তম পদ হচ্ছে কোনটা স্যার? এইটা। সো দেখেন এখানে কি লেখা যায়, তাহলে আপনি এই কথাটা এখানে লিখবেন, দ্বারাটির
n তম পদ সমান সমান 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 যতক্ষণ পারেন দিতে পারেন, এইভাবে n পর্যন্ত ডিভাইডেড বাই n ফ্যাক্টরিয়াল। স্যার উপরে লবে যে আপনি যে বিষয়গুলো লিখছেন এগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা। কি সংখ্যা স্যার? স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। সো ন্যাচারাল নাম্বার যদি হয় তাহলে এটার সমষ্টি কত হবে? এটার সমষ্টি কত হবে? এটার সমষ্টি বের করার সূত্র কিন্তু আমরা সকলেই জানি যে n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, আর নিচে ছিল আমাদের n ফ্যাক্টরিয়াল। এই যে স্যার n ফ্যাক্টরিয়াল। এই চিহ্নটা কি ভাগ চিহ্ন না স্যার? আমি যদি ভাগটাকে গুণাকারে লিখি তাহলে এরকম হবে না স্যার? n ইনটু n প্লাস 1 ডিভাইড বাই 2 ইনটু n ফ্যাক্টরিয়ালটা দেখেন এটা উপরে আছে, তাহলে n ফ্যাক্টরিয়ালটা নিচে চলে যাবে আর 1টা উপরে যাবে। কারণ কি ছিল স্যার? এটা উল্টে যাবে, কিন্তু 1টা উপরে গেছে, এই যে n ফ্যাক্টরিয়ালটা স্যার নিচে চলে আসছে। দ্যাট মিন্স আলটিমেটলি আপনার এখানে থাকতেছে হচ্ছে n ইনটু n প্লাস 1 ডিভাইড বাই 2n ফ্যাক্টরিয়াল, 2 ইনটু n ফ্যাক্টরিয়াল। সো আমরা এই দ্বারাটার n সংখ্যক পদের n সংখ্যক যে পদটা পেয়েছি, n তম পদটা, সেই পদটা কিন্তু স্যার এইটা। এখন এইটাকে নিয়ে আমাদের কাজটা করতে হবে। সো চলেন আমরা একটু কাজটা করি। আমরা নোটপ্যাডে চলে যাই সরাসরি। দেখেন আমাদের দ্বারাটার n তম পদ কি ছিল স্যার? n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইনটু n ফ্যাক্টরিয়াল। কাজ করতে হবে এখানে স্যার, উপরে n মুক্ত করতে হবে, লবে কোনো n থাকা যাবে না। তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি স্যার, এই যে n ফ্যাক্টরিয়াল যে আছে স্যার আমাদের, এটাকে আমরা চাইলেই লিখতে পারি n ফ্যাক্টরিয়ালটাকে n ইনটু n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল, আর উপরে সিমিলারলি আগের একই বিষয় যা ছিল তাই। স্যার আপনি এখানে n আর n কেটে দিতে পারেন। যদি n n আপনি কেটে দেন তাহলে আলটিমেটলি এখানে কি হবে দেখেন, n প্লাস 1 আর নিচে হচ্ছে 2 ইনটু n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। তারপরে এই যে উপরে আমরা আগের ম্যাথে যে কাজটা করছিলাম, n প্লাস 1 যে ছিল এটাকে আমরা কিভাবে লিখছিলাম না স্যার, যে n মাইনাস 1 প্লাস 2 ডিভাইড বাই 2 ইনটু n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। এই যে n প্লাস 1টাকে চেঞ্জ করে স্যার আমি একটু এইভাবে লিখছি। আশা করি এটা আপনারা বুঝতে পারবেন। এখন আমাদের যেহেতু দেখেন এই হরটা কিন্তু দুইটার নিচে আছে, সো আমরা একটু চাইলেই আলাদা করে লিখতে পারি। অর্থাৎ আমি এইভাবে লিখতে পারি 2 ইনটু n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল প্লাস 2 ইনটু n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল, আর এখানে আছে স্যার আমাদের n মাইনাস 1 আর এখানে প্লাস 2। তাহলে দেখেন এই 2 আর 2 আপনি কিন্তু চাইলেই ক্যান্সেল করে দিতে পারতেছেন। তারপরে স্যার এই যে n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল আছে, এটাকে চাইলে আমরা লিখতে পারি n মাইনাস 1 ইনটু n মাইনাস 2 ফ্যাক্টরিয়াল, আর উপরে যা ছিল তাই n মাইনাস 1। তারপরে এখানে থাকে কি স্যার 1 বাই n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। স্যার এই উপরের n মাইনাস 1 আর নিচের n মাইনাস 1 আপনি কেটে দেন। যদি কেটে দেন তাহলে আলটিমেটলি কি দাঁড়ায় স্যার আমাদের এখানে? আমাদের দাঁড়াচ্ছে 1 বাই 2 ইনটু n মাইনাস 2 ফ্যাক্টরিয়াল। এই যে স্যার 1 বাই 2 ইনটু n মাইনাস 2 ফ্যাক্টরিয়াল, তারপরটা প্লাস 1 বাই n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। এটা কিন্তু স্যার দ্বারাটির n তম পদ। এই যে আমাদের আগে এটা ছিল, এটাকে আমরা রিঅ্যারেঞ্জ করে এরকম করে ফেলছি। দেখেন এখন কিন্তু লবে কি নাই, কোথাও n নাই। আমি কিন্তু এই কথাটা বলছিলাম যে লবটাকে n মুক্ত করতে হবে। লবটা কি করতে হবে? n মুক্ত করতে হবে। যেহেতু এটা n তম পদ, এখন আমি দ্বারাটার 3-4টা পদ বের করে দেখব কি আসে। সো চলেন এখন আমরা 3-4টা পদ বের করে দেখি। তা দ্বারাটার আমাদের n তম পদ ছিল কি বলেন তো? n তম পদ ছিল এরকম যে 1 বাই 2 ইনটু n মাইনাস 2 ফ্যাক্টরিয়াল প্লাস 1 বাই n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। তাহলে প্রথম পদ স্যার কি হবে? প্রথম পদ t1 বললেন আপনি সমান সমান n এর মান আমরা বলছিলাম যে প্রথম পদের ক্ষেত্রে n এর মান স্যার কত বসবে? 1 বসবে। তাহলে এখানে যদি 1টা বসান আপনি আগের মতো করে, আগের ম্যাথের মতো 1টা যদি বসে
তাহলে 1 - 2 -1 ফ্যাক্টরিয়াল হয়, দ্যাট মিন্স এই টোটালটার ভ্যালু কত হয়ে যাবে 0 হবে। সো আমরা সমানটা বসাই দেখি আপনাদের 1 - 2 ফ্যাক্টরিয়াল প্লাস এখানে 1/1 - 1 ফ্যাক্টরিয়াল, দ্যাট মিন্স এখানে প্রথমটাতে হবে কত স্যার, প্রথমটা টোটালি কি হয়ে যায় স্যার 0 হয়ে যায়, যেহেতু মাইনাস ফ্যাক্টরিয়াল চলে আসছে 0, আর এখানে হয় শুধুমাত্র 1। কিভাবে আশা করি বুঝতে পারছেন, কারণ 1 থেকে 1 বাদ দিলে 0 থাকে আর 0 ফ্যাক্টরিয়াল মানটা হচ্ছে 1, সো 1/1 মানে তো 1ই। তারপরে স্যার আমাদের দ্বিতীয় পদ t2 একসাথে আমরা আশা করি লিখতে পারবো, এখানে 2 বসালে 0 আসে, তার মানে সরাসরি আমরা লিখতে পারি 1/2, কারণ এখানে কি হয় 0 ফ্যাক্টরিয়াল হয়ে যায়, 0 ফ্যাক্টরিয়াল মানে 1, 2 এর সাথে 1 যোগ করলে তো কি হচ্ছে 2 হচ্ছে, আর এখানে কি হবে স্যার আমাদের 1/1 ফ্যাক্টরিয়াল, কারণ আপনি 2 থেকে 1 বিয়োগ করেন 1 থাকে, তাহলে 1 ফ্যাক্টরিয়াল। আমি একই সাথে লিখতেছি, হ্যাঁ। তৃতীয় পদ t3 এখানে কত হবে স্যার 2 × 1 ফ্যাক্টরিয়াল, আর এখানে হবে 1/2 ফ্যাক্টরিয়াল। আপনি হিসাব করে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি এখানে n এর মান জাস্ট তৃতীয় পদের ক্ষেত্রে 3 বসান, 3 থেকে 2 বাদ দেন 1 থাকে, এই যে 1 ফ্যাক্টরিয়াল, আর 3 থেকে 1 বাদ দিলে 2 থাকে, এই যে স্যার 2 ফ্যাক্টরিয়াল। সিমিলারলি আমি যদি চতুর্থ পদের কথা বলি, তাহলে এখানে হবে 1/2 × 2 ফ্যাক্টরিয়াল প্লাস এখানে হবে 1/3 ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, এইভাবে আপনি যদি অসীম সংখ্যক পদগুলোকে কি করেন যোগ করেন, তাহলে আমরা এখানে লিখতে পারি না যে অসীম সংখ্যক পদের সমষ্টি সমান সমান বাম পাশে গুলো এক পাশে লিখেন, একটা ব্র্যাকেটের ভিতরে লিখবেন বা এক সাইডে লিখলেন। তাহলে প্রথম ছিল 0, 0 লেখার দরকার নেই, আমি এখান থেকে শুরু করি। প্রথমটা দেখেন এখানে কি আছে, এই পর্যন্ত দেখেন। প্রথম আছে হাফ, লিখলাম স্যার হাফ, তারপরে প্লাস 1/2 × 1 ফ্যাক্টরিয়াল প্লাস 1/2 × 2 ফ্যাক্টরিয়াল, এইভাবে আরো তো আছে তাই না, তাহলে আপনি যোগ দিয়া অসীম পর্যন্ত দিয়ে দিলেন। প্লাস ডান পাশে গুলো একটু খেয়াল করেন, প্রথম পদ কত ছিল স্যার 1, এই যে আমি 1 লিখলাম। দ্বিতীয় পদ 1/1 ফ্যাক্টরিয়াল, সো এই যে 1/1 ফ্যাক্টরিয়াল প্লাস তারপরটা 1/2 ফ্যাক্টরিয়াল, 1/3 ফ্যাক্টরিয়াল। এইভাবে আমরা কোন পর্যন্ত যাচ্ছি স্যার, অসীম পর্যন্ত যাচ্ছি। ওকে, এই দ্বারাটাকে, যে এটা দেখেন একটা পরিচিত দ্বারা, হ্যাঁ, এটা কিন্তু ই এর দ্বারা। আপনি যদি স্লাইডটা দেখেন, প্রথম যে বিষয়টা দেখাইছিলাম যে এটা হচ্ছে স্যার ই এর দ্বারা, সো এই যে এটা কিন্তু স্যার আমাদের ই এর দ্বারা, সো এটার পরিবর্তে তো আমি চাইলে ই লিখতেই পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটার পরিবর্তে এটা লিখে দিলাম। আমি এই বিষয়টা এইখানে লেখার চেষ্টা করি, তাহলে আপনারা বুঝবেন। নিচ থেকে স্যার দেখেন সবার নিচে কিন্তু 2 আছে, সবার সামনে কি আছে স্যার 2 আছে, তাহলে হাফটা কমন নেওয়া যাচ্ছে। তাহলে আমি প্রথমটা থেকে, প্রথম ব্র্যাকেটের ভিতর যে অংশটা আছে এইটুকু থেকে আমি হাফ নিলাম, এই যে অংশটা থেকে হাফ কমন নিলাম। যদি হাফ কমন নেই, এখান থেকে হাফ নিয়ে নিয়েছেন তাহলে 1 থাকবে, তারপরটা থেকে যদি 2 এই যে হাফ কমন নেন তাহলে থাকবে কত স্যার 1/2 ফ্যাক্টরিয়াল, তারপরটা থেকে 2 ফ্যাক্টরিয়াল না এখানে, আচ্ছা প্রথম থেকে লিখি আবার 1 প্লাস 1/1 ফ্যাক্টরিয়াল প্লাস 1/2 ফ্যাক্টরিয়াল প্লাস এইভাবে যেতেই থাকবে, হ্যাঁ। আর এইটুক সমান তো আমরা জানি, আগে কত জানছি স্যার, এইটুক সমান হচ্ছে ই, মানে এটি ই এর দ্বারা, তার মানে এটার পরিবর্তে ই লেখা যাচ্ছে। এখন দেখেন তো স্যার এটাও কি এর দ্বারা প্রস্তুত হয়ে গেছে না, যদি হয় তাহলে আমরা এখানে ই লিখতে পারি প্লাস ই, একটু স্যার লসাগু করেন, লসাগু 2 হয়, তাহলে এখানে ই আর এখানে হবে কত স্যার 2, 2টার একটা 3টা অর্থাৎ 3/2 স্যার, এই যে প্রমাণিত বা দেখানো হলো। একদম সোজা, আপনি যদি নিয়মটা পারেন, নিয়মটা বুঝেন কি কি কাজ করতে হয়, এটা যদি আপনি বুঝেন, আশা করি এই দ্বারা সূচক দ্বারা থেকে যে কোনো প্রশ্ন আসুক আপনাকে কেউ আটকাতে পারবে না। আর একটা ক্লাসে যদি সবকিছু একত্রে পেয়ে যান তাহলে সেটা তো আরো বেশি ভালো, এক ক্লাসে সবকিছু শেখা হয়ে গেল, তাই না? তো এরকমের যে কোনো ভিডিও লেকচার, যে কোনো লাইভ ক্লাস যদি পেতে চান অবশ্যই আপনি যুক্ত হতে পারেন আমাদের যে অনলাইন প্রোগ্রামগুলো আছে, রেগুলার প্রোগ্রাম কিংবা কেয়ার প্রোগ্রামগুলোতে যুক্ত হতে পারেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।